বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ অবস্থা সিলেটের কয়েকটি উপজেলার। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের নিম্নাঞ্চল। ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, খানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অধিকাংশ গ্রামীণ সড়ক বন্যায় প্লাবিত হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি গোয়াইনঘাট ও খানাইঘাট উপজেলা শহরেও প্রবেশ করেছে বন্যার পানি। সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এছাড়া কুশিয়ারা নদীর 10টি স্থানে ভেঙেছে বাঁধ, যার জন্য তলিয়ে গেছে বিয়ানীবাজার উপজেলার প্রায় গ্রাম। এছাড়া সারি ও বরগাঁও নদীর পানি ঢুকতে শুরু করেছে লোকালয়ে। সিলেটের অন্তত 6 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5 লাখ মানুষ। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে 470টি আশ্রয় কেন্দ্র। কোথাও কোথাও গড়ে মাছা বা খাট বেঁধে বসবাস করছে মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা জৈন্তাপুর এলাকায়। এ উপজেলার অধিকাংশ গ্রামের মানুষ এখন নিজেদের রক্ষার সংগ্রাম চালাচ্ছেন। সিলেটের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যা দুর্গত বিভিন্ন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গোয়াইনঘাট উপজেলার 70 ভাগ মানুষ এখন পানিবন্দী। তাদের উদ্ধারে জাফলং পর্যটন ঘাটের 1.5 শতাধিক নৌকা এবং প্রতিটি ইউনিয়নের স্থানীয় নৌকা ব্যবহার করা হচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ। এদিকে সিলেট তামাবিল মহাসড়কের আশপাশে একাধিক মৎস্য খামার বন্যায় ভেসে গেছে। গরু, মহিষ নিয়ে রাস্তায় অবস্থান করছেন কৃষকরা। জৈন্তা ও গোয়াইনঘাটের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী আছেন বলে জানা গেছে। বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর 10টি অংশের বাঁধ ভেঙে উপজেলার 2 ভাগ ও শেওলা ইউনিয়নের প্রায় 80 ভাগ এলাকার লোকালয়ে প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। এসব এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বুধবার রাতেই সুরমা কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রিত বাঁধ ভেঙে জকিগঞ্জের 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ এই বন্যার কারণে আগামী 5 জুন জকিগঞ্জ উপজেলা নির্বাচন হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। জেলা প্রশাসনের বরাতে জানা গেছে 470টি আশ্রয় কেন্দ্রের মধ্যে গোয়াইনঘাটে 56টি, জৈন্তাপুরে 48টি, খানাইঘাটে 18টি, কোম্পানিগঞ্জে 35টি ও জকিগঞ্জে 58টি। এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী। ইতিমধ্যে প্লাবিত হয়েছে 1660 হেক্টর আবাদি জমির ফসল। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, বন্যার্তদের জন্য আপাতত 1000 বস্তা শুকনো খাবার ও 75,000 টন চাল ও 2.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।